হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়া কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে আর একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকের রেসিপিটা হলো ভাত ভাজা। তো আমার তো খুবই ভালো লাগে এই রেসিপিটা। কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ফার্স্টে আমি কড়াই গরম করে সাদা তেল দিয়ে দিলাম। তো এবার আমি সেদ্ধ করা আলুগুলো ভেজে নেব। তো আমি এখানে সেদ্ধ করা আলু নিয়েছি, কারণ ভাতটা তো রেডি করাই থাকে, যার জন্য আলুটা সেদ্ধ হতে টাইম লাগবে না। এর জন্য আমি এখানে সেদ্ধ করা আলুই নিয়েছি। তো নুন হলুদ দিয়ে হালকা করে আলুটাকে আমি ভেজে নেব। তো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলোকে তুলে নেব। এবার আমি অল্প পরিমাণে কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি একটু ভেজে নেব। তো হালকা ভাজার পরে এবার আমি এর মধ্যে একটা সেদ্ধ ডিম ছোট ছোট করে কেটে রেখেছিলাম, এটা দিয়ে দেবো। আপনারা চাইলেন ডিমের ঝুড়ি ভাজা করেও দিতে পারেন। তো আমি একটু অন্যরকমভাবে করলাম, এটা করলে মুখে পড়বে, বেশ ভালো লাগবে খেতে রেসিপিটা। আমি এইভাবে ডিমগুলোকে কেটে দিয়েছি। এবার আমি ডিমের সঙ্গে পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি ভাতটা দিয়ে দেবো। এবার আমি ভাতটা দিয়ে ভালো করে আমি পেঁয়াজের সঙ্গে ডিমের সঙ্গে মিশিয়ে নেব। এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আর কিছুটা বাদাম ভাজা দিয়ে দেব। তো এটা আমি দোকান থেকে কিনে এনেছি, আপনারা চাইলে কাঁচা বাদাম ভেজেও দিতে পারেন। এবার আমি ভালো করে ভাতের সঙ্গে মিশিয়ে নেব। এবার পরিমাণ মতো লবণ, হলুদ আর সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে আমি ভাতগুলোকে ভেজে নেব। এই রেসিপিটা কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলো, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যারা নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবে। তো আমার ভাত ভাজাটা অনেকটাই রেডি হয়ে গেছে। এই রেসিপিটা সকালে ব্রেকফাস্ট হিসেবে খুবই ভালো একটা খাবার। এবার আমি ওপর দিয়ে অল্প একটু ধনিয়া পাতা দিয়ে দেবো। দিয়ে এবার একটু মিক্স করে নেব। তাহলে আমার ভাত ভাজা একদম রেডি হয়ে যাবে। এবার আমি এটাকে সার্ভ করে নেব। দেখো কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও তেমনি খুব সুন্দর হয়েছিল। আপনারা এইভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন, কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন।